আসসালামু আলাইকুম। বেলডাঙ্গা এসআরএ কলেজ থার্ড সেমিস্টার বিএ অনার্স এবং জেনারেলের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেই অ্যাসাইনমেন্টটা কবে কোথায় কীভাবে জমা করতে হবে সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো অনার্স জেনারেল সমস্ত ছাত্রছাত্রী তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো তোমরা সকলেই থাম্বনেল দিয়ে বুঝতে পারছো যে কি বলতে চাইছে। তো তোমরা শেষ অবধি ভিডিও দেখো, তাহলে আশা করি তোমাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি বলে দেখো, বেলডাঙ্গা এসআরএ থার্ড সেমিস্টার বিএ অনার্স জেনারেল। তো এখানে দেখতে পাচ্ছ নোটিশটা, এত দ্বারা জানা যাচ্ছে যে 2023-24 শিক্ষাবর্ষের থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্স ছাত্রছাত্রীদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট ও অনার্স ছাত্রছাত্রীদের জি পেপার নিম্নলিখিত দিনগুলিতে জমা নেওয়া হবে। তো ফার্স্টে দেখতে পাচ্ছ 15/1/2024 সোমবার বেঙ্গলি জি অনার্সের এবং তার সঙ্গে বেঙ্গলি পিসিসি অর্থাৎ বেঙ্গলি মেন, বেঙ্গলি এসসি পেপার সকল ছাত্রছাত্রী এবং ইংলিশ এলসিসি এই কটা প্রজেক্ট জমা হবে সমস্ত ছেলে এবং মেয়েদের 15 তারিখে অনার্স এবং জেনারেল। তারপরে আসি 16/1/2024 মঙ্গলবার হিস্টোরি জি অনার্স হিস্টোরি পিসিসি অর্থাৎ মেন, হিস্টোরি এসসি পেপার, তার সঙ্গে থাকবে ইংলিশ এলসিসি সমস্ত ছাত্র এবং ছাত্রী। ঠিক আছে, তারপর আসি তোমাদের 17 তারিখ অর্থাৎ বুধবার রাষ্ট্রবিজ্ঞান অনার্সের জি এবং পাস কোর্সের রাষ্ট্রবিজ্ঞান মেন এবং এসই পেপার, তার সঙ্গে ইংলিশ এলসিসি। ঠিক আছে, তারপর আসে 18 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ফিলোসফি অ্যান্ড এডুকেশন জি অর্থাৎ দর্শন ও শিক্ষাবিজ্ঞান জি অনার্সের, তার সঙ্গে জেনারেলদের মেন পেপার, শেক পেপার এবং ইংলিশ এলসিসি সমস্ত ছাত্র এবং ছাত্রীদের। তারপরে নিবে অ্যারাবিক, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স প্রোগ্রাম কোর্স এর ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বিভাগীয় অধ্যাপিকার কাছে জমা করতে হবে 15 এবং 17 তারিখের মধ্যে। অর্থাৎ 15 এবং 17 তারিখে যে সাবজেক্টগুলো বললো এই সাবজেক্টের নিজের ম্যাডাম অর্থাৎ ক্লাস টিচার এবং ম্যাডামের কাছে তোমরা জমা করবে। এখানে দেখো তারপর বলছে প্রতিটি প্রশ্নের উত্তর একটি খাতা লিখতে হবে। প্রতিটি বিষয়ের জন্য সেকেন্ড সেমিস্টার অ্যাডমিট কার্ড, থার্ড সেমিস্টার অ্যাডমিট কার্ড, যদি থার্ড সেমিস্টার এক্সাম ফর্ম ফিল আপ হয় তাহলে জেরক্স করে আলাদা দিতে হবে এবং কোন বিষয়ে তা রাইট চিহ্ন করে দেবে। অর্থাৎ তোমাদের এখন থার্ড সেমিস্টার ফর্ম ফিল আপ হয়নি, সেহেতু তোমাদের যে সেকেন্ড সেমিস্টার যে অ্যাডমিট কার্ডটি আছে সেই অ্যাডমিট কার্ডটিতে তোমাদের কোন সাবজেক্ট মেন, কোন সাবজেক্ট এসসি সেটা তোমরাকে ঠিক করে দিতে হবে। তার সঙ্গে যে সাবজেক্টটা নাই সেটা পাশে লিখিয়ে তোমাদের ঠিক করে দিতে হবে। অর্থাৎ তোমাদের মেন সাবজেক্ট থাকবে কিন্তু যেটা নিয়েছো এসসি পেপার সেই পেপারটা কিন্তু সেখানে লেখা থাকবে না, সেটা তোমাকে কেটে ভালো করে পাশে লিখিয়ে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি দরকার হলে তোমাদের হোয়াটসঅ্যাপ যে টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চাইলেও দেখতে পারো। সেই লিঙ্ক তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, তোমরা সেই কমেন্ট লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে যুক্ত হয়ে যাবে। তো কবে কাদের জমা নেবে দেখে নাও। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এবং 18 তারিখ এই কটা দিন তোমাদের কিন্তু সমস্ত ছেলে মেয়েদের জমা নেবে। তার সঙ্গে নিচে দেখো 15 এবং 17 তারিখের ভিতরে যে তোমাদের সাবজেক্টগুলো দিচ্ছে সেই সাবজেক্টের ম্যাডামের কাছে বা স্যারদের কাছে তোমরা ক্লাসরুমে তোমরা নিজের দায়িত্বে জমা দিয়ে দেবে। সেই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ অ্যারাবিক, ইকোনমিক্স, ইংলিশ মেন, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ খেলাধুলা, শিক্ষা, তারপরে তোমার সংস্কৃত, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স ইত্যাদি যে সাবজেক্টগুলো আছে জেনারেল, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের ক্লাসের ম্যাডামের সঙ্গে জমা দিতে হবে। তার সঙ্গে সেকেন্ড সেমিস্টার অ্যাডমিট কার্ড দিতে হবে। কোনো ফ্রন্ট পেজ দেওয়ার দরকার নেই।
তোমরা এইভাবে প্রশ্নগুলো লিখে তোমরা জমা করবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস, সকলকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবে। আজকের মতো এইটুকু।